শুধু যদি ফুড কালার লেখা থাকলেই যদি বলেন যে হয়ে গেল তাহলে তো হয় না। ঢাকা বাংলাদেশ ঠিকানা তারাই লেখে যাদের প্রবলেম থাকে। আপনি অনুমোদন ছাড়াই উৎপাদন করছেন, তারপরে নাই কোনো মেয়াদ কোনো কিছু। এই জিনিসটা তো বাচ্চাদের কে ব্যবহার করেন, তাদের তো হেলথ কনসার্ন থাকে না, এটা যে অথেন্টিক কিনা আপনি নিজেই ক্লিয়ার করে বলতে পারছেন না, তাহলে সাধারণ যিনি ভোক্তা উনি কিভাবে বুঝবেন? এগুলো কি সব এখন বানিয়েছেন? কবে? এগুলো হলো কালকে। কালকেরটা এখনো ডিসপ্লেতে কেন? এগুলো হলো সকালে, আমার রাতে খোলা থাকে তো। আপনার গতকালকের কোনগুলো? তো ডিসপ্লে তো আছেই, নাই কোথায়? এটার মেয়াদটা কোথায় আছে? মেয়াদ যে এক্সপায়ার ডেট সেটা কোথায় আছে দেখান, আপনি আমাকে দেখান। এটা কি? জিনিসটা কি? এটার মেয়াদ কি? এটা কি এটার ভিতরেই ছিল? আপনার এটা এরকম থাকে? এই মার্কেটে পাওয়া যায় না? এই মার্কেটে আছে কিনা জানেন না? এটা তো এরকম থাকার কথা না। থাকে ম্যাডাম এরকম? আপনি মালিক? এটা কি এরকমই থাকে? এটার ভিতর পলিথিন দিয়ে প্যাক করা থাকে? রশিদ আনছেন? কার কাছ থেকে কিনেছেন? এটা তো আপনার সন্দেহজনক মনে হচ্ছে, কারণ এরকম তো আপনার যদি যেহেতু এটা প্যাকেট জাতি করা হয়েছে কৌটার ভিতরে আবার পলিথিন থাকে। পলিথিন করা ছিল আমরা যা সত্য। এটা কি আসল না নকল সেটার কথা বুঝতে পেরেছেন? চেক করে যদি নকল হয় তাহলে তো আপনাকে তো রসিদ দেখাতে হবে আপনি কোথা থেকে আনছেন, চেকটা কিভাবে করব? ব্রেড আপনারা বানান, তাহলে মেয়াদ দেন না কেন? আপনার লাইসেন্স নাই? আপনি নিউ মার্কেটে একটা দোকান খুলে বসছেন, আপনার একটা এগুলো মেনটেন করতে হবে না? হ্যাঁ, এটা তো বিএসটিআর ম্যান্ডেটরি প্রোডাক্ট। আপনি এটা কিসে ব্যবহার করেন? এগুলো আপনি যদি বার্থডের কেক অর্ডার আসে, বার্থডে কেক অর্ডার আসলে যদি আসলে বানাই, নাইলে বানাই না। এছাড়া কোনো আমাদের কোনো এরকম কোনো ফুড কালার নাই। দেখেন আপনার ওনাকে ডাকেন তো, আপনার মালিক আছে ওনাকে ডাকেন। Next level, well done, side by side, free. এটা কোথা থেকে কিনেন আপনারা? এগুলো সবই চকবাজার থেকে। এইটার মেয়াদ আছে কিনা? মেয়াদের তারিখটা কোথায়? ডেট এক্সপায়ার ডেটটা কোথায় একটু দেখেন তো। এটা তো আপনার চাইনিজ প্রোডাক্ট, তাই না? যখন প্রোডাক্ট আনবেন প্রথমত আপনার আমদানিকারকের স্টিকার দেখে আনবেন, তাহলে আপনার বাংলায় তথ্য থাকবে, অনেক কিছু থাকবে। আপনি যে এই যে চাইনিজ ভাষা এটা পড়ে কোনো বোঝার উপায় নেই। আচ্ছা, এটা বিদেশি প্রোডাক্ট হলে তো আমদানিকারকের তথ্য থাকতে হবে। আপনি নিজেই ক্লিয়ার করে বলতে পারছেন না, তাহলে সাধারণ যিনি ভোক্তা উনি কিভাবে বুঝবেন? তাই না? এই জায়গাতে এটা গেল একটা জিনিস, এটা রাখেন আপনি। হ্যাঁ, এইটা হচ্ছে আপনি এনেছেন, শুধু যদি ফুড কালার লেখা থাকলেই যদি বলেন যে হয়ে গেল তাহলে তো হয় না। এই যে একটা যিনি উৎপাদনকারী, ম্যানুফ্যাকচার্ড বাই ক্রিয়েটিভ ফুড কালার্স ঢাকা বাংলাদেশ, ইনাকে আমরা কোথায় খুঁজে পাবো বলেন? এটা যে অথেন্টিক কিনা তাহলে এটা আমি কোথায় খুঁজে পাবো? এই জিনিসটা তো বাচ্চাদের কে ব্যবহার করেন, তাদের তো হেলথ কনসার্ন থাকে না, তাহলে আপনি যদি বললেন যে আপনারা যাচাই করে দেখেন এটা ঠিক কিনা, আমি কোথা থেকে যাচাই করবো এটা? তাহলে আপনি যখন প্রোডাক্ট আনবেন, ঠিক আছে, আপনাকে প্রপার মোড়ক দেখে প্যাকেজিংটা দেখে আনতে হবে যে এখানে সব কিছু তথ্য আছে কিনা। এটার মধ্যে কি কোনো পলিথিন থাকে? থাকে না? থাকে কি এটার মধ্যে কোনো পলিথিন ছিল? তাহলে এটা তো একটা জেনারেল কনসেপ্ট, একটা প্যাকেট যত পণ্যের ভিতরে আবার পলিথিন কেন দিবে তারা? এটা তো অন্য রং, এটা বোঝাই যাচ্ছে। ঢাকা বাংলাদেশ ঠিকানা তারাই লেখে যাদের প্রবলেম থাকে, ঠিক আছে? ঢাকা বাংলাদেশ কোনো ঠিকানা না, তাই না? কিছু নাই। এইটা একটা জিনিস। 2 নম্বর হচ্ছে আপনি পাউরুটি উৎপাদন করছেন, এটা তো একটা বিএসটি এর বাধ্যতামূলক পণ্য যেটার অনুমোদন নিতে হয়। আপনি অনুমোদন ছাড়াই উৎপাদন করছেন, তারপরে নাই কোনো মেয়াদ কোনো কিছু। আর সকালবেলা থেকে আমরা দেখেছি আপনার যে শেলফ আছে এটা কিন্তু আপনার কালকের প্রোডাক্টগুলোই এখনো ডিসপ্লে করা ছিল। আপনি বুঝতে পেরেছি। আপনার সকালে কখন খুলেছেন? এটা তো আবার 24 ঘন্টা খোলা। 24 ঘন্টা খোলা, তাহলে সকালে এসে আপনি সবকিছু করতে পারছেন, তাহলে ওইটা আগে সরিয়ে ফেলতে হবে না? নিয়ম অনুযায়ী সরিয়ে ফেলতে হবে কিন্তু। ঠিক আছে, আমি জানি না, আমি আজকে চেক করব। আপনি যখন খুলবেন গতকালকের বাসি খাবারগুলো সরিয়ে ফেলতে হবে প্রথমে, একদম ফার্স্ট হ্যান্ড, এবং একদম সরিয়ে যদি মনে করেন যে আপনি খাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি একটা আলাদা কোনো একটা কন্টেইনারে রেখে ওখানে একটু লিখে দিবেন যে বিক্রয়ের জন্য নয়, তাহলে জিনিসটা স্বচ্ছ হয়। বুঝতে পেরেছেন? যে এটা বিক্রয়ের জন্য নয়, তাহলে আপনার দায়টা চলে গেল, এবং সেটা স্বচ্ছতার সাথে রাখতে হবে। আপনার কিন্তু অনেকগুলো ধারায়, ভোক্তা অধিকার আইনে অনেকগুলো ধারায় অপরাধ হয়েছে। প্রথমত পণ্যের মোড়ক ইত্যাদি ব্যবহার না করা, মোড়কজাত বিধিমালা অনুসারে আপনাকে পণ্যের গায়ে উৎপাদন, ব্যবহার বিধি, সর্বোচ্চ খুচরা মূল্য, উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, এখানে 6টা তথ্য আছে, এগুলো থাকতে হবে। এটা না থাকলে 50,000 টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডের বিধান আছে। আর এই যে খাদ্যপণ্যের নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় এমন কোনো দ্রব্য যদি আপনি ব্যবহার করেন যা আইন অনুযায়ী নিষিদ্ধ, তাতে আছে 3 বছর কারাদণ্ড, 2 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ড। বুঝতে পেরেছেন? আর মেয়াদ ছাড়া, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করলে, পণ্য বা ঔষধ বিক্রয় করলে 50,000 টাকা অর্থদণ্ড বা 1 বছরের কারাদণ্ড। আপনি কি এগুলো বুঝতে পেরেছেন কিনা? এগুলো কি একটা অপরাধ হয়েছে আপনার? সংশোধন করবেন।
আপনাকে আজকে সতর্কতামূলকভাবে 2 ধারায় 4000 টাকা জরিমানা করা হলো। আপনি এগুলো সংশোধন করবেন, এরপরে যাতে এসে আর কখনো জরিমানা না করতে হয়।